জীবনে যদি ভুল মানুষকে একবার সিলেক্ট করে ফেলেন তাহলে বুঝতে পারবেন আপনার জীবনটা কতটা ভয়ঙ্কর হতে পারে। একটা মানুষের জন্য আমরা কতটা ভয়ঙ্কর রূপে খুব সুন্দর পাথর থেকে একটি ছোট্ট মোম হয়ে যেতে পারেন, এটা আসলেই তখন বুঝতে পারবেন যখন আপনি কারো প্রেমে মুগ্ধ হয়ে যাবেন কিংবা কাউকে প্রিয় এবং প্রিয়তমা করে ফেলবেন। একটা মানুষ আপনার জীবনকে কতটা ভয়ঙ্কর রূপে দাঁড় করাতে পারে সেটা শুধুমাত্র তখনই বোঝা যায়। আসলে আপনার জীবনটা এত ছোট্ট থেকে একটু বড় হতে অতটুকু সময় লাগে না। হ্যাঁ, এতটুকু ছোট যখন আপনার জীবনটা ছিল, যখন আপনি কাউকে প্রিয় অথবা প্রিয়া বানিয়েছেন, ঠিক তখন আপনার জীবনটা আস্তে আস্তে এত দূর হুট করে চলে এসেছে। আবার ধুম করে সেই মানুষটাই আপনাকে এতটুকু বানিয়ে একদম নিঃস্ব করে ছেড়ে দিয়েছে। আপনার এই বুকের বাম পাশটায় কতটা কষ্ট হয়, কতটা যন্ত্রণা হয় সেটা কিন্তু সে বোঝে না। সে আপনাকে ততটাই আঘাত করে দিয়ে চলে যায় যতটা আপনি সহ্য করারও ক্ষমতা রাখেন না। কিন্তু ঠিক ততটাই আমরা যদি তাকে জীবনে আনার আগে বুঝতে পারতাম তাহলে আমরা কখনোই তার জন্য এত বেশি স্যাক্রিফাইস করতাম না কিংবা খুব বেশি হাসি খুশি থাকতাম না। আমরা যদি বুঝেই যেতাম তাহলে আমাদের জীবনটা ধ্বংস হতো না। তবে হ্যাঁ, ভুল মানুষেরই হয়, ভুল কিন্তু কখনো রোবটের হয় না কিংবা অন্য কোনো পশু পাখিরও হয় না। সব মানুষ মাত্রই যেহেতু ভুল হয়, সেই ভুলটাকে শুধরে নেওয়ার দায়িত্ব কিন্তু শুধুমাত্রই আপনার। আপনার প্রিভিয়াস লাইফে অতীতে কি হয়েছে সেটা ভেবে বর্তমানকে নষ্ট করতে যাবেন না। সবসময়ই চেষ্টা করবেন ভবিষ্যৎটা যেন আপনার খুবই সুন্দর হয়। আপনি মানুষকে আপনার প্রাণটা ঠিক ততটুকুই দিবেন যতটুকু আপনি তার কষ্ট সহ্য করতে পারবেন। ঠিক ততটুকুই মানুষকে করবেন যতটুকু ফিডব্যাক আপনার কাছে আসলে আপনি নিতে পারবেন। এই কথাগুলো মাথায় রেখে আপনি যখন অন্যের জন্য নিজের জীবনকে প্রায় দিয়েই ফেলবেন, ঠিক ততটাই আপনি কিন্তু সেখান থেকে ফিরে। তাই বলে সেই মানুষটা আপনাকে ইচ্ছাকৃতভাবে এইভাবে আপনাকে ঠকিয়ে চলে গেছে, বিষয়টা আসলে এইরকম না। ক্ষমা করে দেয়া সব থেকে ভালো বিষয়। সে ভালো থাকুক এবং সুখে থাকুক, আপনার সাথে নাইবা থাকুক, তাতে আপনার এত মাথা ব্যথা করার প্রয়োজন নাই। হয়তো আপনার ভাগ্যে বা আপনার কপালে সেই প্রিয়া অথবা প্রিয় মানুষটা ছিল না বিধায় আপনি তাকে আটকে রাখতে পারেন নাই। তাই বলে সে অন্য কারো আছে বলে আপনার খুব কষ্ট লাগতেই পারে। এই বুকের বাম পাশে খুব বেশি আঘাত লাগতে পারে, কিন্তু বিশ্বাস করেন, তার জন্য দোয়া করবেন। ওই উপরওয়ালা আছে না, সব কিছু সেট করে দিয়েছে আমাদের লাইফে, যে আমাদের লাইফে সবসময় ভালো থাকবে এবং সবসময় আমাদের জন্য সে পারফেক্ট হবে। বিশ্বাস করেন, আপনার কপালে না ঠিক সেই মানুষটাই থাকবে। যতই আপনি অনেক বেশি যুদ্ধ করেন না কেন, তার জন্য কান্না করেন না কেন, অনেক বেশি পরিবারকে বলেন, আপনি কখনোই তাকে পাবেন না। হ্যাঁ, বিশ্বাস হচ্ছে না কথাটা? আপনি অবশ্যই অবশ্যই মিলায় নেবেন। কারণ আমরা এত যুদ্ধ করে এত স্যাক্রিফাইস করে আমাদের কপালে না সেই মানুষটাকে আনতে পারিনি, তাহলে কিভাবে আপনি এই ছোট্ট পরিশ্রম ছাড়া তাকে পেয়ে যাবেন বলেন? ওই যে উপরওয়ালা যে আছে সে ঠিকই সিলেক্ট করে ফেলছে। তাই বর্তমান এবং অতীত দুইটা জিনিসকে নিয়ে কম ভেবে ভবিষ্যৎটাকে নিয়ে বেশি ভাববেন এবং যে আপনার কপালে আছে তাকে নিয়ে একটু বেশি সুখে থাকার চেষ্টা করবেন। যে চলে গেছে তাকে ভেবে বর্তমানটাকে কখনোই নষ্ট করা উচিত না। আর বর্তমানে যে আছে তাকে নিয়ে ভালো থেকে ভবিষ্যৎটা আরও সুন্দর করার চেষ্টা করতে হবে আমাদের সকলেরই। তো সবাই আসলে জীবনে একটু জীবনসঙ্গীটাকে সিলেক্ট করার ক্ষেত্রে খুব বেশি ভেবেচিন্তে করবেন। তবে মেয়েদের খুব বেশি ভুল হয়ে যায়, সেটা হচ্ছে মেয়েরা খুব সুন্দর পাথরের মতো থাকে আর ঠিক আস্তে 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 সেটা দুর্বলতায় প্রকাশ করে ফেলে। তবে সেটা শুধুমাত্র মেয়েদের দোষের কারণেই হয়, সেটা যে শুধুমাত্র একা ছেলের দোষের কারণে হয় সেটা কিন্তু না। মনে রাখবেন, এক হাতে কোনোদিনও তালি বাজে না। তাই বিবেক বিবেচনা এবং বাস্তব ভেবে চিন্তেই তারপরে সামনে এগিয়ে যান। মনে রাখবেন, এই দিন দিন নয়, সামনে আরও দিন আসতে চলছে। আপনার এই জীবনটা জীবন নয়, আরও জীবন আসতে চলছে যেখানে আপনি খুব খুব করে কাছের এবং নিজের কাউকে পাবেন না। তাই একটু মাথায় রাখুন, একটু ধীরে সুস্থে চলুন, একটু স্টপ হন, একটু ভাবুন। সব থেকে বেশি মেয়েদের জীবনটা অনেক বেশি ভয়ঙ্কর হয় ভাই। তাই এত বেশি রিল্যাক্স হওয়ার কিছু নাই। আরও দিন আসতেছে সামনে, তখন কিন্তু বড় কিছু ধরা হবে তোমার এখান থেকে। তোমার জীবনে কেউ ঠকিয়ে চলে গেছে বিধায় তুমি যে খুব বেশি কষ্টে থাকবা, সেটা নিয়ে খুব বেশি ডিপ্রেশনে চলে যাবা, বিষয়টা এইরকম না। সামনে যে দিন আসতেছে তখন তোমার জন্য আরও ভয়ঙ্কর দিন আসতেছে। তাই প্রিভিয়াস লাইফে যা হয়েছে সেটা ভুলে যাও, নতুন করে যা হচ্ছে তা নিয়ে সবসময় মাথায় রাখো এবং কপালে কি আছে সেটা ভেবো না।
কর্ম করো ভালো, তাহলে ফলাফলটা অবশ্যই ভালো পাবা। হ্যাঁ, ধৈর্য ধরো, ধৈর্য ধরে কপালের উপর সবসময়ই বসে থাকলে চলবে না। মনে রাখতে হবে কর্মের ফল সবসময়ই ভালো হয়।